আমি তৈরি হয়ে গেছি পুজোর জন্য, পুজো করতে অলরেডি বসে পড়েছি। আর আমি কি আয়োজন করতে পেরেছি তোমাদের দেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি শেয়ার করব হায়দ্রাবাদে আমি কিভাবে সরস্বতী পুজো করলাম। হায়দ্রাবাদের মতো জায়গায় বাঙালির মতো সরস্বতী পুজো করা কতটা টাফ সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কাল রাতে কিন্তু আমি পুজোর শপিং প্রায় অলরেডি কমপ্লিট করেই রেখেছি। আর আজ পুজোর সকাল, এখন আমি বেরোচ্ছি পলাশ ফুলের খোঁজে, কারণ মার্কেটে কোথাও অ্যাভেলেবেল নেই ফুল। অ্যান্ড আমি জানি না আমি পাবো কিনা। আমি রাস্তায় অনেক পলাশ ফুলের গাছ দেখেছি, তো রাস্তায় বেরোবো খুঁজতে পলাশ ফুল পাই কিনা। সো চলো তোমাদেরও নিয়ে যাবো। বরকে নিয়ে বেরিয়ে পড়লাম পলাশ ফুল খোঁজার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা ঠিক কতটা সুন্দর। এই রাস্তার ধার দিয়ে কিন্তু অনেকগুলো পলাশ ফুলের গাছ দেখতে পেয়েছিলাম, কিন্তু গাছগুলো এতটাই উঁচুতে ছিল যে আমরা নাগাল পাচ্ছিলাম না, যে কারণে আমরা এমন একটা গাছ খুঁজছিলাম যেটা আমরা হাতের নাগালে পাবো। অবশেষে খুঁজতে খুঁজতে সিটির মাঝে পেয়ে গেলাম এই পলাশ ফুল গাছ, যেখানে কিন্তু প্রচুর ফুল নিচে পড়েছিল। আর জায়গাটা পরিষ্কারই ছিল, যেহেতু আর হাতের নাগালের মতো কোথাও গাছ পেলাম না, তাই সেখান থেকে কিন্তু ফুল নিয়ে আমি বাড়ি এলাম। এখানে সারা শহরে পলাশ ফুলের গাছের অভাব নেই, আর ফুলও রয়েছে প্রচুর, কিন্তু নেওয়ার লোকেরই অভাব, কারণ পুজো তো এখানে হয় না, সেই জন্য গাছের ফুল কিন্তু অমনি রয়েছে। এবার বাড়ি যাব, কিন্তু তোমাদের দেখাই আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ঠিক কতটা সুন্দর। সো পলাশ ফুল নিয়ে চলে এলাম বাড়ি। আর আমাদের বাড়ির পাশে যে এত পলাশ ফুলের গাছ ছিল সেটা আমার জানা ছিল না, কারণ আমি নোটিস করিনি। আর আজকে দেখলাম যে প্রচুর পলাশ ফুলের গাছ রয়েছে, কিন্তু অনেক উঁচু, সেজন্য আমাদের একটু দূরে গিয়ে আনতে হলো। আর এখন আমি যাব স্নান করে পুজো করতে। সো স্টে টিউন। আমার স্নান ধান করা কমপ্লিট, এবার আমি নিজেকে একটু তৈরি করে নেব। তো আমি তৈরি হয়ে গেছি পুজোর জন্য, আর পুজো করতে অলরেডি বসেও পড়েছি। আর আমি কি আয়োজন করতে পেরেছি তোমাদের দেখাই। একটা ফটো জোগাড় করেছিলাম গত বছর কষ্ট করে খুব, তো সেই ফটোতে পুজো করব। আর এখানে যে পুচকুর হাতে খড়ি দেবো আজকে, আর এই তো ফুল, আর এই আমাদের আয়োজন, সিম্পল আয়োজন। তো পুজো আমাদের হয়ে গেল কমপ্লিট। তারপরে যে রেডি হয়ে এসেছে পুজো হওয়ার পরে। তো এখন আমাদের নেক্সট প্ল্যান কি? এখন যাবো ম্যাকবুক কিনতে। কি? তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদ আছে কুল মার্কেটে খুঁজে পাইনি, তাই জেপ্টো থেকে অর্ডার করেছি। এখানে 3-4 মাস আগে থেকে কুল পাওয়া যায়, কিন্তু জানি না পুজোর আগের দিন পাইনি, তো জেপ্টো থেকে অর্ডার করে পেয়ে গেছি। আর এই যে মা দিচ্ছে নলেন গুড়, মানে ভাবা যায় এখানে পাওয়াই যায় না, তো আমি এখানে রিলায়েন্স স্মার্ট বাজারে এটা খুঁজে পেয়েছি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এখানে তো পাওয়াই যায় না, তো লাখ কাজ করেছে বলে পেয়েছি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বরের ম্যাকবুক আনার জন্য, যেহেতু ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তো ডিসিশন নিয়েছে যে এবার ম্যাকবুক নেবে। আর ডিসিশনটাও নিয়েছে আজকেই, ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে। আমি এক্স্যাক্টলি তখনই জানতে পেরেছি। তাই আমরা চলে গেছিলাম সাউথেরই একটি বিখ্যাত ইলেকট্রনিক শপ বিজয় সেলসে। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল, নানা রকমের ফর্মালিটি থাকে সেগুলোর জন্য। আর আমার হাজবেন্ডের যে কালারটা পছন্দ হয়েছিল সেটা স্টকে ছিল না, যে কারণে তাদের আবার আনতে হয়েছিল। তাই আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপর আমার হাজবেন্ড পেয়ে গেল তার পছন্দের জিনিসটি। এটা অ্যাকচুয়ালি ওর জীবনের একটা অংশ বলা চলে, ওর কাজের জায়গা, ওর মন ভালো থাকার জায়গা, যে কারণে এটার কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। আর অ্যাপেলের কোয়ালিটি নিয়ে কোনো রকম কথাই হবে না, একটু প্রাইস হাই হলেও কোয়ালিটি কিন্তু বেস্ট। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, আর আমরা কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমাদের সরস্বতী পুজোতে বাইরে বেরোনো, আর কিছুই না। ফাইনালি হাতে চলে এসেছে ম্যাকবুক, এখন শুধুই হবে ফ্লেক্সিং আর ফ্লেক্সিং। না, এর আগেও তুমি ম্যাকবুক ইউজ করেছো, বাট দিস ইজ মাই ওন অ্যাকচুয়ালি। ইয়েস, ওটা অফিসের ছিল আর এটা তোমার। তো কেমন লাগছে? बहुत ही अच्छा लग रहा है। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। সো বাই, দেখা হবে পরের ভিডিওতেই।